আমি আপনি কারোর সাথে যদি বন্ধুত্ব রাখি, কারোর সাথে যদি সম্পর্ক রাখি, কারোর সাথে যদি ভালোবাসা থাকে, তাহলে যতদিন পর্যন্ত তার সাথে ভালোবাসা আছে ততদিন পর্যন্তই আপনার সাথে ভালোবাসা রাখবে। কিন্তু যখন তার স্বার্থের মধ্যে আঘাত আইসা যায়, তখন আপনাকে দূরে ফেলে দিতে চিন্তা করবে না, আপনাকে দূরে ফেলে দিতে চিন্তা বোধ করবে না। ওহে বন্ধু শুনো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুই আমাকে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই যদি আমাকে বিপদে পড়ে ডাকস, তারপর আমি তোর ডাকে সাড়া দিব। বান্দা তুই যদি আমাকে অপরাধ কইরো ডাকস, তাহলে আমি তোকে দূরে ফেলে দিব না, আমি তোকে ফেলে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কাছে টাইনা নিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদরের তলে তরে ঢুকাইয়া নিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে দোস্ত, আরে বন্ধু, যখন আমি তুমি গুনাহ করি তখন তো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ধ্বংস করে দিতে পারতেন। আরে দোস্ত, আরে বন্ধু, তুমি যখন অপরাধ করি আল্লাহ ইচ্ছা করলে আমাকে ধ্বংস কইরা দিতে পারেন। আরে দোস্ত, আমার আল্লাহ ওই মুহূর্তেও বলতেছেন, ও বান্দা তুই আমার কাছে আয়, তুই যত গুনাহ করবি তো আমি তোরে ততই ডাকতে থাকবো, আমি তোরে ততই ডাকতে থাকবো। প্যারে হাজিরিন, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে বলতেছেন, ও হাবিব আপনি জানাইয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে রাসূল আপনি বলে দিন, আমার বান্দা অপরাধ করছে, আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করতে করতে বান্দা সাগরের পরিমাণ গুনাহ করছে, এত বিপুল পরিমাণ গুনাহ করছে বান্দা, যে বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবন্ত, বান্দা উপায়ন্তর পাইতেছে না, চতুর্দিকে ছোটাফেটা করতেছে। তো আল্লাহ বলতেছে, ও বান্দা তুই চতুর্দিকে ছোটাফেটা করবি না, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহর কাছে আস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ খাতা মাফ কইরা দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা তুই মনে করছস আমি আল্লাহ মাফ করে দেব না? না না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো রাউফ, আমি তো লতিফ। ও বান্দা আমি যদি সত্তার না হইতাম, আরে দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্তার না হইতেন, আমার আপনার আইবগুলো যদি ডাইকা না রাখতেন, আমার আপনার গুনাহগুলো যদি আল্লাহ ডাইকা না রাখতেন, ও দোস্ত ও বন্ধু, যখন আমার আপনার গুনাহগুলো লোকেরা দেখতো, লোকেরা যদি প্রকাশ, আমার আপনার গুনাহগুলো যদি প্রকাশ পাইতো, লোকেরা যদি দেখতো, আমার বন্ধু আমাকে বন্ধু হিসাবে স্বীকার করতো না, আমার বন্ধু আমাকে তার কাছে জায়গা দিত না, আমার সন্তান আমাকে বাবা হিসাবে স্বীকার করতো না, আমার ভাই আমার বোন আমাকে ভাই হিসাবে স্বীকার করতো না। আরে দোস্ত আল্লাহ যদি সত্তার না হইতেন, আমার আপনার গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ কইরা দিতেন, লোকেরা যদি আমার গুনাহগুলো দেখতো, তাহলে আমাকে লোকেরা ছি ছি দূর দূর করে তাড়িয়ে দিত। আরে দোস্ত আরে বন্ধু, আমার আল্লাহ যদি সত্তার না হইতেন, আমার আল্লাহ যদি গুনাহগুলোকে দায়িকা না রাখতেন, লোকেরা যদি গুনাহগুলো দেখতো, আমার বাবা আমাকে সন্তান হিসেবে স্বীকার করতো না, আমার মা আমাকে সন্তান হিসেবে স্বীকার করতো না, আমার বিবি আমাকে স্বামী হিসেবে স্বীকার করতো না। আরে দোস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই যে এত এত অপরাধ করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহগুলোকে ডাইকা ডাইকা রাখতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহ, আরে বন্ধু, আরে দোস্ত, আমার আল্লাহ যদি সত্তার না হইতেন, আমার আল্লাহ যদি শুধু যে সত্তার তাই নয়, আমার আল্লাহ গফফার বটে, সারাদিন বান্দা গুনাহ করে, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ বান্দার গুনাহ খাতা ক্ষমা করে, এমন ভাবে ক্ষমা করে, বান্দা সারাদিন গুনাহ করে, সারাদিন অপরাধ করে, বান্দা সারাদিন অপরাধ করে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আইসা বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও বান্দা এমন কেউ আসনি আমার কাছে চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, শুধু কি তাই, বান্দা যখন গভীর রজনীতে উঠা আপনার ওযু কইরা, আপনার বান্দা যদি আপনার গভীর রজনীতে উঠা ওযু কইরা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে বন্ধু, আরে দোস্ত, শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা দেখ আমার বান্দা সারাদিন গুনাহ করছে, আমার বান্দা সারাদিন অপরাধ করছে, আমার বান্দা সারাদিন অপরাধ কইরা বেড়াইছে, রাত্রে গভীরে আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিছে, বান্দা সিজদা দিয়া কাঁদতেছে, ও ফেরেশতারা দেখ আমার বান্দা কাঁদতেছে। ওহে বন্ধু, ওহে দোস্ত, যখন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, ওগো আল্লাহ, রাব্বানা যালামনা আনফুসানা,
আল্লাহ অপরাধ করছি, গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করো, অপরাধ করছি, গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করো। যখন বান্দা এভাবে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ও বান্দা তুই তো স্বীকার করে ফেলছস, তুই যে গুনাহ করছস, তুই স্বীকার করছস, যা 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 বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে